প্রচণ্ড কনকনে ঠান্ডা। গাছের পাতা হতে যে শিশির পড়ছে মনে হচ্ছে যেন বরফ জল। কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না। আসনেই বসে আছি। পুঁথি পড়া শেষ হয়েছে এমন সময় মন্দিরের পেছন দিক দিয়ে আওয়াজ ভেসে এলো, হর হর ভারেশ্বর মহাদেব। স্ত্রী পুরুষ বালক মিলিয়ে ২০-২২ জন লোক মন্দিরের চত্বরে এসে উপস্থিত হলেন। প্রত্যেকের হাতেই ফুল ফল, পূজার অর্ঘ্য। তাদের মধ্যে একজনের গলায় রুদ্রাক্ষ মালা। রঙিন সোয়েটারের উপর দিয়ে রুদ্রাক্ষ মালাটি গলা থেকে বুকের ওপর ঝোলানো আছে। কপালে ত্রিপুণ্ড এবং হাতে কমণ্ডলু দেখে বুঝলাম ইনিই পুরোহিত। আর চোখে একবার আমার দিকে তাকিয়ে মন্দিরে ঢুকে গেলেন সবাই। যে যার লোটায় করে জল এনে ভক্তরা আগে হর হর ভারেশ্বর মহাদেব সমস্বরে উচ্চারণ করে শিবের মাথায় জল ঢাললেন। তারপর পুরোহিত মশাই বসলেন পুজোয়। অনেকক্ষণ ধরে তিনি পুজো করলেন। শিব মহিম্ন স্তোত্র পাঠ করলেন। শিবের অত বড় স্তোত্র তার সম্পূর্ণ মুখস্থ আছে দেখলাম, বিশুদ্ধ উচ্চারণ। তার পুজোর সময় কান পেতে শুনলাম তিনি বারবার নর্মদে শর্মদে নমঃ এবং নমো ভগবতে ভারেশ্বরায় ভূতয়ে নমঃ শিবায় বলে ফুল চাপালেন। কর্পূর দিয়ে আরতি করে সাষ্টাঙ্গে প্রণাম করলেন মহাদেবকে। ভক্তরা মহাদেবের প্রসাদ নিয়ে এসে চত্বরে বসে খেতে আরম্ভ করলেন। ভক্তদের প্রণামী ট্যাঁকে গুজে পুরোহিত মশাইও প্রসাদ গ্রহণ করলেন। আমি পরিক্রমাবাসী কিনা জেনে নিয়ে আমাকে বললেন, এই মন্দিরের নিয়ম হচ্ছে পরিক্রমাবাসী মন্দিরে উপস্থিত থাকলে তার ভোগের জন্য ফলমূল আগে রেখে দিতে হয়, তারপর ভগবানের পুজো। যদি বেশি সংখ্যায় পরিক্রমাবাসী থাকেন তাহলে প্রয়োজনে ভক্তদের আনা সমস্ত অর্ঘ্যই রেখে দিতে হয় তাদের জন্য। তখন শুধু নর্মদার জলে পুজো করলেই তাতেই ভক্তবৎসল তুষ্ট হন। আপনার জন্য ফলমূল, খোয়া ইত্যাদি রেখে দিয়েছি, দয়া করে তা গ্রহণ করবেন। আপনি কি সকালে এখানে এসেছেন না কাল এসেছেন? আমি বললাম, গতকাল বেলা ১:৩০ নাগাদ এসেছি আমি। আপনি কি কাল পুজো করতে এসেছিলেন? শিবের মাথায় কোনো ফুল বেলপাতা দেখিনি। তিনি বললেন, জরুর এসেছিলাম। এই মহল্লার নাম হিরণ্যা, অল্প লোকের বাস, কিন্তু পাশের মহল্লার নাম ছিন্দওয়াড়া, ঘন বসতি। সেখানে বহু বর্ধিষ্ণু খাটোল, গোঁড়, রাজপুত এবং ব্রাহ্মণ পরিবার বাস করেন। ছিন্দওয়াড়া থেকে প্রতিদিন অন্তত ২০-২৫ জন ভক্ত এখানে পুজো দিতে আসেন। পুজো করে চলে যাওয়ার পরেই রহস্যজনকভাবে এখানে ফুল বেলপাতা উধাও হয়ে যায়। এ কথা এখানকার সকলেই জানে, কিন্তু কেউই এর রহস্য উদ্ধার করতে পারেনি। খোলা দরজা, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আপনার নিশ্চয়ই রাত্রে খুব কষ্ট হয়েছে। এই বলেই তিনি দুজন লোককে তার বাড়ি থেকে পর্দা বা একটা বোরার ঠাটরা আনতে হুকুম করলেন। ১০ মিনিটের মধ্যেই ঠাটরা পৌঁছে গেল। মন্দিরের মধ্যে দরজার উপরে দুদিকে দুটো হুকে সেটি ঝুলিয়ে দিলেন। পুরোহিত সহ ভক্তবৃন্দ মহাদেবের জয়ধ্বনি দিতে দিতে চলে গেলেন। সপ্তরহস্যের কথা বলি বলি করেও বলা হলো না। মন্দিরে গিয়ে পুঁথিটি গুছিয়ে রাখলাম। দেখলাম আমার আসনের কাছে পেঁপে, পেয়ারা, কলা এবং কতকটা খোয়া তারা রেখে গেছেন। পুজোর জন্য কিছু ফুলও আছে। স্নান করতে গেলাম। স্নান করে এসে দেখি অত ফুলে শিব ঢাকা পড়ে গেছিলেন, তার একটাও ফুল নেই। কাছেই ঘাট, প্রায় ২০ মিনিট লেগেছে স্নান করতে। এর মধ্যে কে এলো যে সব ফুল নিঃশেষে কুড়িয়ে নিয়ে গেল। মন্দিরে ঢুকতে যে পাথরের সিঁড়ি, তা এমনই ভাঙাচোরা যে গরুর পক্ষে ওঠানামা সম্ভব হবে না। রহস্য কিছু বোঝা গেল না। যাই হোক, আমি পুজো করতে বসলাম। প্রথমেই মহাদেবের গায়ে কান ঠেকালাম। গত রাত্রের সেই সুরেলা শব্দ লিঙ্গের মধ্যে থেকে একটানা বেজে চলেছে। একটা অশ্রুতপূর্ব রাগিনীর মধুর ঝঙ্কার অপূর্ব তান লয়ে ঝঙ্কৃত হতে হতে সহসা মনে হলো আমার মস্তিষ্ক কোষের মধ্যে উদ্ভূত হচ্ছে। আমি তন্ময় হয়ে গেলাম।
আমার দেহকোষের প্রতিটি অনুপরমাণু যে উন্মাদ নৃত্য শুরু করেছে ধ্বনির তালে তালে। অনাস্বাদিত পূর্ব আনন্দের ঢল নেমেছে আমার প্রতিটি রোমকূপে। আমি মজে গেলাম, গলে গেলাম। যখন ধাতস্থ হলাম তখন সূর্য পাটে বসেছেন। শিবের মাথায় জল ফুল দিয়ে দেখলাম হাত অবশ, শরীরও অবশ। অবশ হাত দুটোকে জোড় করতে পারলাম না। অসহ্য আনন্দে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে জড়িত কণ্ঠে আধো আধো ভাষায় বলবার চেষ্টা করলাম, নাদানুসন্ধান নমস্তু তুভ্যং তং সাধনং তত্ত্বপদস্য জানি ভগবৎ প্রসাদাৎ পবনেন সাকং বিলীয়তে বিষ্ণুপদে মনোমে। অদ্ভুত ভঙ্গিতে অদ্ভুত ধরনের পুজো সাঙ্গ হলো। ফল মিষ্টি মহাদেবকে নিবেদন করে বাইরে বসে খেয়ে নিলাম। সন্ধে হয়ে আসছে। নর্মদার ঘাটে হাত মুখ ধুয়ে এসে ঝাঁপ ফেলে দিয়ে অন্ধকারের মধ্যে চুপ করে বসে রইলাম। মনের মধ্যে আনন্দের রেশ এখনো মিলিয়ে যায়নি। কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কালকের মতো আজও কানে সেই সুরেলা শব্দ ভেসে আসছে কিনা তা শুনবার জন্য কান খাড়া রাখলাম, কিন্তু কিছুই শুনতে পেলাম না। কখন যে ঘুমিয়ে পড়লাম জানি না। হঠাৎ মেঘের কড়কড় শব্দে ঘুম ভেঙে গেল। ভাবলাম এই সময় যদি বৃষ্টি নামে তাহলে শীত আরও ঝাঁকিয়ে পড়বে। মনে মনে ঠিক করলাম কাল পুরোহিত মশাই যখন পুজো করতে আসবেন তখন মন্দিরে আগুন জ্বালাবার কিছু কাঠের ব্যবস্থা করতে হবে। আবার মেঘ ডাকছে গুড়গুড় শব্দে। আকাশের অবস্থাটা কীরকম, এখনই বৃষ্টি পড়বে কিনা তা দেখার জন্য দেওয়ালে হাত দিয়ে আস্তে আস্তে দরজার ওপর ঝোলানো বোরার পর্দা ঈষৎ ফাঁক করে আকাশের দিকে তাকালাম। ওমা, মেঘ কোথায়? নির্মেঘ আকাশ। ফিকে জ্যোৎস্নার আলোতে পরিষ্কার দেখা যাচ্ছে নর্মদার জলও ঝিকমিক করছে। পর্দা ছেড়ে দিয়ে আসনের দিকে ফিরতেই আবার মেঘের গুড়গুড় শব্দ। দেওয়ালে কান ঠেকালাম। দেওয়াল ভেদ করেও গুড়গুড় শব্দ অবহরিত হয়ে যাচ্ছে। এই মন্দিরের অভ্যন্তর ভাগটাই তাহলে মেঘমন্ত্র ধ্বনিতে মুখরিত। আসনে বসেই সেই শব্দ শুনতে লাগলাম। বাংলার ছেলে আমি। মেঘের শব্দ কত যে শুনেছি তার ইয়ত্তা নেই। মেঘের ডঙ্কানাদ এবং বজ্রনাদের সঙ্গে আমার মন ও কান বিশেষভাবেই পরিচিত। বর্ষাকালে মেঘের সেই সব বিচিত্র ডাক শুনে শিশুকালে ভয় পেয়েছি। কৈশোরে যৌবনেও সহসা মেঘের ডাকে চমকে গেছি। তাতে আনন্দের লহর কখনো খুঁজে পাইনি। কিন্তু এখন এই মন্দিরে বসে গতকাল এবং আজকে যে আনন্দের স্বাদ পেয়েছি বা পাচ্ছি তার সঙ্গে কোনো কিছুরই তুলনা হয় না। শুয়ে পড়লে পাছে এই আনন্দের তান ও তাল কেটে যায় এই ভয়ে শুলাম না। বহুক্ষণ পরে মেঘমন্ত্র রূপান্তরিত হল মহা উদ্গীত ওঙ্কার নাদে। ওঙ্কারের ধ্বনি করতে করতে তড়িৎ জড়িত নর্মদার ধারা আমার প্রতিটি শিরা উপশিরা প্রতিটি কোষকে প্লাবিত করে ছুটে চলে মস্তিষ্কের অভ্যন্তরে ঢেউ তুলছে। শুধুমাত্র এই অলৌকিক শব্দানুভূতি হলেও তো তবে কথা ছিল। এর সঙ্গে যে ওতপ্রোতভাবে সব পাগল করা আনন্দের শিহরণও জড়িয়ে আছে। সময়, কাল, ক্ষণ, পরিবেশের কথা ভুলে গেলাম। সব ভুলে গেলাম, ডুবে গেলাম। যখন জেগে উঠলাম তখন বাইরে পাখির কলরব শুনে বুঝতে পারলাম সকাল হয়ে গেছে। বিচার করতে বসে গেলাম মনে মনে, মহা উদ্গীতনাথ প্রকট হওয়া কি ছেলে খেলার ব্যাপার নাকি? আমি সাধন ভজনহীন লোক। আক্ষরিক অর্থেই আমি কোনোদিন ধ্যান বা যোগাভ্যাস করিনি। নর্মদেশ্বর শিব বা নর্মদা মায়ের উপরও আমার 16 আনা বিশ্বাস নেই। কেবল বাবার কথায় মানুষ যেমন দেশ ভ্রমণ বা পর্যটনে যায় তেমনিভাবে নর্মদা পরিক্রমায় বেরিয়ে পড়েছি। আবেগ বা উচ্ছ্বাসের বশে এসে বরং ফাঁপড়েই পড়েছি। এসবই আমার মনের বিকার। অল্প বয়স থেকে বেদ বেদান্ত, হঠযোগ প্রদীপিকা, ঘেরণ্ড সংহিতা, যোগী যাজ্ঞবল্ক্যম, শিব সংহিতা, অমনস্ক যোগ, গোরক্ষ সংহিতা, ভর্তহরি প্রণীত বাক্যপদীয় এবং স্ফোটবাদ
প্রভৃতি পড়ে পড়ে আমি যে এঁচড়ে পক্ষ দশা প্রাপ্ত হয়েছি, তার ফলেই এই নির্জন নিশীথে শিব মন্দিরে আমার অবচেতন মনে এবং মগ্ন চেতনায় অর্জিত এবং আহৃত যেসব কেতাবি বিদ্যা কুণ্ডলী পাকিয়েছে, তারই বহিঃপ্রকাশ ঘটে গেল আজ। শীতকালে গর্তে যেমন সাপ কুণ্ডলী পাকিয়ে থাকে, শীত চলে গেলেই গর্তের বাইরে এসে ফনা তোলে এবং যদৃচ্ছা বিচরণ করে, তেমনি অনুকূল কাল ও পরিবেশ পেয়ে আমার পুঁথিগত বিদ্যা তার মনোহরী বেশ নিয়ে বেরিয়ে পড়েছে। তা হোক, তদবস্থায় আমি তো আনন্দ সম্ভোগ করেছি। যা কিছু ঘটেছে তার মূলে এই ভারভূতি বা ভারেশ্বর মহাদেবীরই মহিমা অথবা নর্মদা মাহাত্ম্য। মুন্ড মহারণ্যের সেই মহাত্মা শোভানন্দজির ভাষায়, नर्मदा में ऐसा होता ही है। 8 बज गया, अभी तक आप नहीं उठा? तबीयत अच्छा है तो? চমকে পেছন ফিরে দেখি পুরোহিত মশাই বোরার পর্দা গুটিয়ে উপরে তুলছেন। আজ মন্দিরে বহু ভক্তের ভিড়, ব্যতিপাত যোগ, তাই সবাই পুজো দিতে এসেছেন। সবারই হাতে পুজোর ডালি। পুরোহিত মশাই আমাকে একজন বুড়ি মাইকে দেখিয়ে বললেন, ए माई भगत लोग आपके लिए चापाटी बनाकर ले आया, आपके भोग के लिए चापाटी फल वगैरह राख देता हूँ। তিনি পুজোয় বসার আগেই তাকে এক কোণে ডেকে নিয়ে জিজ্ঞাসা করলাম, यह मंदिर में आप कभी अजब शब्द सुना? তিনি বললেন, नहीं जी। तब मुझे याद आती कई साल की पहले एक साधु इधर ठहरता था। 3 रोज का बाद वो पागल हो गया। मंदिर का चारों तरफ वो चिल्लाते थे, फुट गया आसमान शबद की धमक में, लगी गगन में आग सूरत की चमक में। অর্থাৎ প্রচণ্ড শব্দের তোড়ে আকাশ পেটে চৌচির হয়ে গেল। আত্মজ্যোতি ঝলসে ওঠায় মনে হচ্ছে আকাশে আগুন লেগেছে। ভারেশ্বর মন্দিরে আমার 5 দিন থাকা হয়ে গেল। খুব আনন্দেই কাটছে। গত 2 দিন ধরে পুরোহিত মশাই আমাকে একই প্রশ্ন জিজ্ঞাসা করেন, आप इधर कोई अजब चीज देखा है? यही मंदिर का बारे में आपका अनुभव क्या है? আমি তাকে বুঝিয়ে বললাম, সাধারণ দৃষ্টিতে যা আজব বা অলৌকিক বলে প্রতীয়মান হয়, সেই রকম অনেক ঘটনাই প্রাকৃতিক নিয়ম অনুসারে ঘটে থাকে। সাধারণত যেসব ঘটনার কার্যকারণ ব্যাখ্যা আমাদের সহজ বুদ্ধিতে ধরা পড়ে না, প্রাত্যহিক জীবনযাত্রায় যেসব অভিজ্ঞতা সচরাচর আমরা লাভ করি না, কিংবা আমাদের ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের দ্বারা যেসব ব্যাপারের কার্যকারণ শৃঙ্খলা নির্দেশ করতে পারি না, তাকেই আমরা আজব বা অলৌকিক আখ্যা দিই। সত্য কথা বলতে কি, সম্যক জ্ঞান অনুশীলন ও যোগাভ্যাসের দ্বারা আমাদের ইন্দ্রিয়গ্রাম, বিশেষত বুদ্ধিবৃত্তি সূক্ষ্ম ও পরিমার্জিত হলে অনেক অলৌকিক ব্যাপারই লৌকিকের অন্তর্ভুক্ত হয়ে পড়ে। যাদের স্নায়ুশিরা দুর্বল, রোগভোগ বা আকস্মিক ভয় উদ্বেগ উচ্ছ্বাসের ঘোরে, তাদের কাছে অনেক বস্তুই অলৌকিক বলে মনে হয়। আসলে তা তাদের দুর্বল বা অজ্ঞান মস্তিষ্কের পরাকর্ষ প্রতিক্রিয়ার ফলে ঘটে থাকে। আপনি আমাকে মাফ করবেন, আমি লৌকিক অলৌকিক বিষয়ে আর কিছু বলতে পারবো না। पुरोहित मशाई बोलें, नाराज मत हो जी, और आपका तन नहीं करेगा। भारेश्वर मंदिर का बारे में बहुत किस्सा चालू है। আমি চুপ করে গেলাম। তিনিও সন্ধ্যা আরতি সেরে চলে গেলেন। প্রণাম নিবেদন করি সমস্ত মানবতাকে। পরের অংশ শুনতে চাইলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে